আর বলবেন না, যারা পিছন পাকা লোক আর একটু সহজভাবে বলে যারা পোঁত পাকা, তাদেরই সব থেকে বাড়িগুলো খারাপ হয়, যারা নিজেরা বেশি চালাক হয় আর কি। অ্যাকচুয়ালি একটা জিনিস বললে অবাক হয়ে যাবেন যে গোটা বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এমন কোনো চ্যানেল নেই যাদের এত ভিডিও ছাড়া আছে। অ্যাকচুয়ালি আমার পিছনে যদি কেউ যখন তখন ক্যামেরা ধরে ফেলে না, তখনই কিন্তু একটা ভিডিও হয়ে যাবে, মানে এত পরিমাণ জিনিস আছে বলার জন্য। কিন্তু কত জিনিস নিয়ে ভিডিও বানাবো, আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা খুবই ইন্টারেস্টিং। বলছে এমন একজন ব্যক্তি, এমন একটা কন্ডিশন যেখানে প্লাস্টার করার জায়গা নেই, আমাকে প্লাস্টার করতে পারবো না, সেখানে দেয়ালকে কী করে বাঁচাবো। আসছি একটা কথা বলি, এরকম অনেক সাইটেই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় কাস্টমাররা যখন কুমার কনস্ট্রাকশনকে হায়ার করে সেখানে ডেকে ফেলে এবং দেখা যায় সেখানে অলরেডি আগে থেকে একজন ইঞ্জিনিয়ার আছে, আর সেই ইঞ্জিনিয়ার বাবাজি বয়সে আমার থেকে অনেক বড়, কিন্তু সে আমার ফ্যান এবং সে আমার কাছে স্বীকার করে, স্যার একটু সাইডে চলুন না, বিশ্বাস করুন আমি স্ট্রাকচারের ব্যাপারে কিচ্ছু বুঝি না, প্ল্যানটার পাস করাতে হয় করি, আপনি গুরুদেব মানুষ। তখন বলুন তো বুকের ছাতিটা কতটা বেড়ে যায়। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের যে এই যে প্ল্যানের ডায়েরিগুলো দেখাচ্ছি, পাগল হয়ে যাবেন, এক এক দিনে 20-30টা করে ওয়ার্কিং ড্রয়িংয়ের শুধু অর্ডার আসে, আর আমরা প্রচুর পরিমাণে ওয়ার্কিং ড্রয়িং বিক্রি করে চলেছি। আর কল অ্যাপয়েন্টমেন্ট সারাদিনে 70-80টা পর্যন্ত নিয়ে থাকি, কোনো দিন 100 ছাপিয়ে যায়, সেদিন বাড়িতে গিয়ে রাতে ঘুমোতে পারি না। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা এত ভিডিও বানাবো, এত ওয়ার্কিং ড্রয়িংও বিক্রি করছি, রেগুলার 3D ড্রয়িংয়ের আমরা কাজ নিচ্ছি, তাও তো অনেক লোক যারা আমাকে এই মাসেই এতগুলো 3D ড্রয়িং এসে, যাদেরকে আমি SMS এটা লিখতে বাধ্য হয়েছি যে নেক্সট 2 মাস আমরা আপাতত কোনো 3Dর কাজ নিতে পারছি না, এত ব্যস্ত রয়েছি। তাহলে ভেবে দেখুন যে আমাদের কত পরিমাণে কাজ বাইরে ডেলিভারি করা হচ্ছে। তারপরেও কিছু পিছন পাকা লোক আছে যারা কুমার কনস্ট্রাকশনের কাছে সার্ভিস নিতে আসার সময় বলে, দাদা আপনি বাস্তবমতে প্ল্যানটা বানান তো, তাদেরকে একটাই কথা বলছি, তোমাদের বাড়ি আগে খারাপ হবে। একটা সরু বাড়ি, একটা এক্সাম্পল দিই, একটা সরু বাড়ি সামান্য 16 ফুট কি 18 ফুট চওড়া, সে বাস্তু খুঁজছে। ভেবে দেখো, এই 16-18 ফুট চওড়া বিল্ডিংটার ঈশানকোণ আর বায়ুকোণ পাশাপাশি নয়, নর্থ ইস্ট আর নর্থ ওয়েস্ট। তাহলে তো হিসাব অনুযায়ী বায়ুকোণে যদি পায়খানা বাথরুম দাও আর ঈশানকোণে যদি ঠাকুরঘর দাও, গা ঠেকে যাবে ঠাকুরের সাথে পায়খানার। এই চ্যাংড়াপোনাগুলো তোমরা করো বলেই তোমাদের আজকে যারা বেশি পথ পাকা লোক, আর যারা নিজেরা জানে। আমি যখন একটা ডাক্তারের কাছে গেছি, আমি ডাক্তারবাবুকে গিয়ে বলি না, ডাক্তারবাবু আপনি অপারেশনটা করতে পারবেন তো, আগে কাঁচকলা পাকিয়ে দেবে। হ্যাঁ, কিছু মনে করবেন না, আপনি তার রেপুটেশন স্টাডি করুন, আপনি যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজটা করাচ্ছেন তাকে দেখুন, চিনুন, সে কী লেভেলের জিনিস, যার কাছে অন্যান্য ইঞ্জিনিয়াররা এসে ট্রেনিং নেয়। তো তাকে আগে স্টাডি করুন যে সে কে, আর তার কাছে গিয়ে নিজের ক্রাইটেরিয়াটা বলুন। বেশি পাকামো করতে গেলেই আপনাদের কী হবে বলুন তো, আপনারা তো ইঞ্জিনিয়ারের কাছে এসে চলে যান, নিয়ে ভুলভাল ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে ভুলভাল বাড়ি করার পর আবার কেঁদে কোকিয়ে আমাদের কাছে হাত জোর করে নিয়ে গিয়ে সাইটে নিয়ে গিয়ে বলুন, দাদা আমি ভুল করেছি, আপনাকে চিনতে পারিনি। আর পরে যখন বুঝলাম যে আপনার ভিডিও দেখেই বাড়ি করতে হচ্ছে, লজ্জায় আর আপনার কাছে আসতে পারলাম না। এই হচ্ছে বিষয়বস্তু। তো আজকে যে কমেন্টটা করেছে সে হচ্ছে কালিমুদ্দিন শেখ DN7RC। ঠিক আছে দাদা, ভালো আছেন? আপনার সব ভিডিও দেখি, কমেন্টটা এই চ্যানেলেই করা, খুব ভালো লাগে। কিন্তু আমার একটা প্রশ্ন, আমার ঘরের বাইরের দেয়ালটা প্লাস্টার করার মতো পরিস্থিতি নাই, পাশে একটা ঘর বানিয়ে নিয়েছে, তাই প্লাস্টার করা যাবে না, এর কোনো উপায় আছে? এই নিয়ে একটা ভিডিও বানান। তো মেন বিষয়টা দেখুন, আইনত দণ্ডনীয় অপরাধ যদি আমরা বিল্ডিংয়ের সেটব্যাক থিওরি যেটা রয়েছে, বিল্ডিংয়ের আশেপাশের যে রুলস রয়েছে যে কতটা করে ছাড়তে হয়, সেই ছাড় না মেনে যদি বাড়ি নির্মাণ করি। কিন্তু আমি সবথেকে অবাক হই, আমাকে যারা ফোন করে, আর্মির লোক আছে, পুলিশ লাইনের লোক আছে, উকিল আছে, সব থেকে দেখেছি এই আইনে থাকা লোকগুলোও দেখছি আইন মানছে না, পেশায় উকিল, আর তার বাড়িতেই ছাড় নেই। বলছে পাশের বাড়ির লোক, ও আমার বন্ধু হয়, ও 2 ফুট ছেড়েছে, আমি কেন 3 ফুট ছাড়বো? আরে ভাই, আপনি তো একজন পেশায় উকিল। আমি মনে ভাবছি, আরে তখন আর উকিল টুকিল নয়, বাড়ি ছাড়বো না, জায়গা নষ্ট করা যাবে না। এই ধরনের কন্ডিশনে অনেকেই বাড়ি করছে। আমি কিন্তু এগুলো মানি না। আমি সবসময় বলি, একটা ক্রস ভেন্টিলেশন হওয়ার জন্য, হাওয়া ঢোকানোর জন্য। আমি কদিন হলো দেখছি সাউথের অনেকগুলো বিল্ডিংয়ের এলিভেশন করছে, 2 সাইডে কোনো জানালা নেই। এরা আদৌ আর্কিটেক্টের পর্যায়ে পড়ে কি না সন্দেহ আছে। কদিন আগে পডকাস্টে একটা ইন্টারভিউ দেখছিলাম, কোথাকার কোনো এক গুণধর আর্কিটেক্ট, তাকে যখন প্রশ্ন করা হলো যে
এবার আপনার পছন্দের সেরা আর্কিটেকচারই কী আছে বলুন। বিশ্বের কিছু আর্কিটেকচারই নাম বলা হলো, আমার ভারতীয় হিসাবে খুব দুঃখ হলো যে এরা আদৌ ভারতীয় না এরা বিদেশি লোক না কি। অ্যাকচুয়ালি ভারতের আর্কিটেকচারই পৃথিবী বিখ্যাত। ভারতে যে লেভেলের আর্কিটেকচারই আছে গোটা বিশ্বে নেই। আর গোটা বিশ্বে যেগুলো আছে তাকে আমি যদি আমার ওপিনিয়ন দিয়ে রেট করি, আমি ভারতের আর্কিটেকচারই নিচেই রাখবো। এখন এই কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে একটা জিনিস সবসময় বুঝতে হবে, আমরা কিন্তু সঠিক আর বেঠিকের মধ্যে পার্থক্য করতে পারছি না, আর প্রপার রুলস মেনে করতে পারছি না। ক্রস ভেন্টিলেশনের ফান্ডামেন্টাল জানি না, জায়গা ছাড়বো না করে লাফাচ্ছি, কিন্তু আমরা এটা ভাবছি না যে যদি জানলাটা না করি, আমি যে বাড়িটা বানাচ্ছি যেখানে আমি থাকবো, সবার প্রথমে ক্ষতিটা আমারই হবে, কারণ আমি গরমে মরে যাব। কেউ যদি বলে আমি এসি লাগাবো, আরে ভাই তুমি যতই এসি লাগাও, ন্যাচারাল ভেন্টিলেশনের কাছে কিছু আছে? তাহলে ভেবে দেখুন তো। এখন এই সব কিছুকে বাদ দিয়ে যদি আমি টপিকে ঢুকে যাই, তাহলে আমাকে একটা জিনিসই বলতে হবে, যে লোকগুলোর এরকমই অবস্থা যে ধরে নিলাম যে একটা দেয়াল আছে, তুমি ইঁটটা গাঁথতে পারছো মানে তুমি হাতও ঢোকাতে পারবে, এমতো অবস্থায় আমি তোমাকে রেকমেন্ড করব যে তুমি 2 ফুট 2.5 ফুট করে গাঁথো, এবং যেদিন গাঁথবে তার পরের দিনই সঙ্গে সঙ্গে ওই দেয়ালটা প্লাস্টার করে নেবে। 1 দিন 2 দিন শুধু গাঁথনিটাকে একটু রেস্ট দিতে হবে, যাতে গাঁথনিটা একটা বেসিক স্ট্রেংথ পায়। 2 দিন বাদেই আবার ওই দিকটা প্লাস্টার করে নিয়ে সাথে সাথেই আবার তারপর বাকি অংশটা গাঁথনি হবে, আবার একটু রেস্ট দিয়ে আবার সাথে সাথেই প্লাস্টার করবে। এইভাবে হাত ঢুকিয়ে প্লাস্টার করে উঠতে পারে। এখানে অনেকেই বলে দাদা প্লাস্টার তো জয়েন্ট হবে, হোক, নেই মামার থেকে কানা মামা ভালো, 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান হচ্ছে কেউ যদি মনে করে যে আমি প্লাস্টারটাও করব না, তাহলে তাকে অন্ততপক্ষে ইঁটটা যখন গাঁথছে সঙ্গে সঙ্গে কর্নিকে করে মশাটাকে চেঁচে টেনে ইঁটের ফাঁক ফোকর বুঝিয়ে সঙ্গে সঙ্গে পয়েন্টিংটা করে দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অপশান। আর তৃতীয় অপশানটা হচ্ছে, যদি ধরে নিই পাশে আপনার ভাইয়ের বিল্ডিং আছে, আপনি মনে করছেন যে তাকে সাঁটিয়েই করব, তাহলে ভাইয়ের বিল্ডিং বা দাদার বিল্ডিং বা দাদুর বিল্ডিং বা বৌদির বিল্ডিং, যারই বিল্ডিং থাকুক, আপনি কি করবেন, সেখানে একটা পলিথিন লাগানো করাবেন তার বিল্ডিংয়ে, আর সেই পলিথিনটার পর আপনার ইটটা সাঁটিয়ে বসাবেন। এর ফলে কি হবে, আপনি যখন দেয়ালে কিউরিং করবেন, সেই জল আপনার প্রতিবেশীর দেয়ালে গিয়ে লেগে তার দেয়ালকে ক্ষতি করে তার পুট্টিকে ছাড়িয়ে ফেলবে না। বোঝাতে পারলাম বিষয়টা? তো এই বিষয়টার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিবেশীর দেয়ালে ঠেকিয়ে লাগালেও পলিথিন লাগিয়ে করতে হবে। যখন আমাদের নিজেদের মধ্যেই বাড়ি হয়, দেখা যাবে ভাইয়ে বাড়ি করছে, একটা দিক কমন, তখন অনেকেই দেখা যায় ঠেকিয়ে করে, তার রং করা ছিল সেখানে ঠেকাচ্ছে, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় যে সেখানে একটা পলিথিন পেপার লাগাতে হবে। তাহলে কী হবে, এদিকে যখন আমি কিউরিং করব, জল দেবো, সেই তার এফেক্টটা ওই দিকের দেয়ালে যাবে না, বা ওদিকে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তার এফেক্টটা এদিকে আসবে না, দুজনের মধ্যে একটা ব্যারিয়ার থাকবে। নাম্বার 1। ফাইনালি গিয়ে যেখানে আপনার ছাদটা শেষ হবে, সেখানে দুজনের মধ্যে ছাতার মতো দুটোকে কমন ওভারল্যাপ করার জন্য একটাও সেখানে আমাকে ঢালাই দিয়ে জুড়তে হবে, যাতে সেখান দিয়ে কোনো বৃষ্টির জল চুঁয়ে সেখানে না ঢুকতে পারে। এটা একটা অপশান হতে পারে। তো এই এতগুলো অপশানের মধ্যে সবথেকে বেস্ট অপশান কোনটা লাগলো আপনাদের? যে যদি মনে হয় যে সাঁটিয়েই করব, পলিথিন লাগিয়ে সাঁটান। যদি মনে হয় যে না আমরা গেঁথে জয়েন্ট করব, গেঁথে জয়েন্ট হবে না। তার কারণ দুটো বিল্ডিংয়ের ফাউন্ডেশন আলাদা, দুটো বিল্ডিংয়ের সেটেলমেন্ট আলাদা হবে, দুটো বিল্ডিংয়ের সব কিছু। তো আপনি যদি মনেও করে থাকেন, আমরা অনেক সময় দেখেছি বা আমাদেরকেও জোর করে করানো করিয়েছে অনেক কাস্টমার, যে পাশের বাড়ি আমার ভাইয়ের সাথে আমার কাঁধে সম্পর্ক, তো পাশের বাড়ির দেয়ালে প্লাস্টারটা ভাইকে বলবো চটিয়ে দিয়ে তোর প্লাস্টার আর চটিয়ে দিয়ে ইঁট বেরিয়ে গেল, তোর ইঁট আর আমার ইঁটের মাঝখানে মশলা দিয়ে গেঁজে দেবো, জয়েন্ট হয়ে যাবে। এতই যদি সহজ হতো, তাহলে আমরা ইংলিশ বন্ড গাঁথনি করি কেন? আরের চালে, তারপর লম্বার চালে, একবার হেডার, একবার স্ট্রেচার, একবার হেডার, তাহলে তো আমরা দুটো ইঁটকে সাইডে মশলা দিয়ে দিলেই কি জয়েন্ট করা যায়? যদি দুটো বিল্ডিং হালকা এইভাবে যদি টাটা বাই করে, মাঝখানটা ফাঁকা হবে না? হ্যাঁ, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের কোনো ইঞ্জিনিয়ার যদি মজার ছলে এইভাবে ভিডিও বানাতে পারে, পরের দিন থেকে ইঞ্জিনিয়ারিংটা ছেড়ে দেবো। আজকে কুমার কনস্ট্রাকশন আমাদের যেটা মেন চ্যানেল, সেখানে 1000 পেরিয়ে গেছে ভিডিওর সংখ্যা, আর এখানেও ভিডিও দিচ্ছি। ইন দ্য মিন টাইম আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত জায়গায় হাজার ভিডিও দিয়ে ভরিয়ে দিয়েছি। কিছু মনে করবেন না, ক্যামেরা নিয়ে চলে এলেই ভিডিও বেরিয়ে যায়। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, আর বললাম না।